হ্যাঁ কাটেন। জনগণের লড়াইয়ে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষের মস্তিষ্ক বা মগজ। আর এই মগজকে পুষ্ট করবার ক্ষেত্রে সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে বই। সমাজ বিকাশ এবং সমাজ পরিবর্তনের এই সংগ্রামের ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান হলো মার্ক্সীয় পুস্তক এবং মার্ক্সীয় সাহিত্য সহ প্রগতিশীল সাহিত্য। সোমবার সন্ধ্যায় সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটির উদ্যোগে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় উদ্বোধন হলো এই মার্ক্সীয় এবং প্রগতিশীল পুস্তক বিপণন কেন্দ্রের। উদ্বোধন করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার। হ্যাঁ কাটেন। বছর ১১২তম বর্ষে পদার্পণ করলো। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এই মেলাতে মার্ক্সীয় এবং প্রগতিশীল পুস্তক বিপণন কেন্দ্র করা হয় সিপিআইএম এর উদ্যোগে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিনের বুক স্টলের উদ্বোধনকে ঘিরে পার্টি কর্মী সমর্থকদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ভিড়। এদিন উদ্বোধনের পর কিছু সংখ্যক বই বিক্রি করতে দেখা যায় জীবেশ সরকার এবং অনন্ত রায়কে। জেলা সম্পাদক কমরেড অনন্ত রায়, বর্ষিয়ার নেতা কমরেড তারা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, সফিজ আহমেদ, পার্টির কোচবিহার শহর এরিয়া কমিটির সম্পাদক সাধন দেব প্রমুখ। এদিন জীবেশ সরকার বলেন, কোচবিহারের এই রাসমেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, যা কোচবিহারের একটি বড় উৎসব। আরজিকর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষদের বলেছিলেন উৎসবে থাকতে, কিন্তু এই রাজ্যের মানুষ উৎসবের পাশাপাশি আন্দোলনেও ছিলেন। তাই উৎসব আর আন্দোলন একসাথে করার প্রেক্ষাপটে এই পুস্তক বিপণন কেন্দ্রের উদ্বোধন করা হলো এদিন। তো কোচবিহারের এই রাসমেলা এটা ঐতিহ্যবাহী রাসমেলা এবং এটা সম্প্রীতির মেলবন্ধনের রাসমেলা। 213 বছরে পদার্পণ করলো। মদন মোহনের রাস, সেই রাসচক্র নির্মাণ করে স্থানীয় একজন মুসলিম শিল্পী আলতাফ মিয়া, এবং এটা চলে আসছে দশকের পর দশক ধরে, এটা চলে আসছে। এই যে ঐতিহ্য আজকের সময়ে, আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতেও যখন মানুষকে বিভাজিত করা হচ্ছে, কেন্দ্রের সরকার রাজ্যের সরকার তারা যখন করছে, তখন এই সম্প্রীতির ঐতিহ্য এটাও একটা বার্তা। গোটা বিশ্বব্যাপী আমরা দেখছি গণতান্ত্রিক দুনিয়া সংকটে নিমজ্জিত। আমাদের দেশও, দেশের অর্থনীতি আজকে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত। মূল্য বৃদ্ধি হচ্ছে, বেকারের কাজ নেই, কিন্তু কেন্দ্রের সরকার তারা এই মৌলিক বিষয়গুলোর নিরসন করার চাইতে তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে ভাগ করা। মণিপুর জ্বলছে, গোটা দেশের মানুষ আজকে উদ্বিগ্ন। আবার আমাদের রাজ্যেও আমরা দেখছি চুরি দুর্নীতি এক ভয়ঙ্কর আকার নিচ্ছে, মানুষের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে। নির্বাচনগুলোকে কার্যত গণতন্ত্র লুটের এক একটা করে উৎসবে পরিণত করেছে আমাদের রাজ্যের সরকার। আর আমরা এটাও দেখছি যে আমাদের এই রাজ্যের সরকার তারা একের পর এক বিভিন্ন এমন ঘটনা ঘটাচ্ছে, মানুষ ক্ষিপ্ত হচ্ছে। আরজিকরের কাণ্ডে যে মেয়েটিকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো, আন্দোলন করছে মানুষ। মমতা ব্যানার্জি বললেন, আপনারা আন্দোলন ভুলে যান, উৎসবে ফিরে আসুন। মানুষ উৎসবে ছিল, কিন্তু আন্দোলনেও ছিল। আর সেই উৎসব এবং আন্দোলন একসাথে করার এই প্রেক্ষাপটেই আজকে এই রাসমেলায় বইয়ের যে আমাদের স্টল, যেটা উদ্বোধন করা হলো। পক্ষ থেকে